আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। স্টাডি অ্যান্ড টিউশন চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে কি প্রবলেম আমি বলবো। এই হচ্ছে আমার ঈদের জন্য প্রস্তুতিটা, আর ওই বাকিগুলো হচ্ছে ওই দিকে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন এই যে বাঁধা আছে। যাই হোক, তো ভিউয়ার্স, আসলে আজকে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন একটা বড় প্রবলেম হয়েছে, সেটা আমি আপনার জানাবো। তবে কিভাবে সলভ করবেন বা কিভাবে সমাধান করবেন সেটা আমি জানাবো। ছাগলের খামার করতে গেলে যেসব প্রবলেম হয় তার মধ্যে আজকের যে বিষয়টা সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সম্পূর্ণ ভিডিও খুব গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। কথাগুলো শুনবেন, আমি কি কি প্রয়োগ করি সেটা দেখবেন, সেভাবেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। আজকে ভিডিও টপিক্স জানতে চাইছিলেন, আমি আজকে বলছি যে ভিডিও টপিক্সটা হচ্ছে এই ছাগলটাকে নিয়ে। আসলে এই ছাগলটা কি প্রবলেম একটু ভালোভাবে দেখবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি করতে হবে, সেটাও আমি জানাবো। একে কিছুদিন আগে কিন্তু আমি কি দিছিলাম, খাসি বানাইছি। এই খাসি বানাইতে গিয়ে প্রবলেম হচ্ছে। আসলে মানুষকে সলভ দিতে দিতে আমিও কিন্তু আসলে সব ভুলে গেছিলাম। তা হচ্ছে আমি চেক করিনি ভালোভাবে, যে ভালোভাবে শূন্য দেওয়ার পর শান্ত আছে, থাক না, কোনো ব্লাড নাই, খাওয়া দাওয়ার অসুবিধা, জ্বর নাই, থাক, আমি চুপচাপ। তো বিষয়টা হচ্ছে, আমাকে কিছু নাকি কিন্তু 5 থেকে 7টা ফোন আসে আমার ফোনে, এবং ভিডিওতে আমার কমান্ড আসে, তা হচ্ছে ভাই খাসি করার পর আমার ছাগলের বাচ্চাটা পরদিন মারা গেছে। আসলে এমনটা হয় যদি ডাক্তার এক্সপিরিয়েন্স পূর্ণ না হয়, মানে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়, এটা হয়ে যায়। আর সঠিকভাবে না করতে পারলে মারা যায়। তো এটা কিন্তু আমার সেই বড় সমস্যা হয়নি, ছোট একটা সমস্যা। এই সমস্যাটা কি সেটা আমি কিন্তু বুঝতে পারিনি, পরে আজকে দেখতেছি, তাৎক্ষণিকভাবে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। দেখুন ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি শুনে দিছিলাম, শুনে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি হয়ে গেছে। আসলে এই দেখেন অনেকটা, দেখছেন কি হয়ে গেছে, দেখছেন মানে ঘা হয়ে গেছে। এটাতে পোকা ধরছিল, আমি টেরও পাই নাই। পোকা ধরছিল, টের পাই নাই। না 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 না, পোকা ধরছিল, টের পাই নাই। আর এই টের না পাওয়ার কারণে কিন্তু এই সমস্যা। এখন এক্ষেত্রে আপনি কি কি করতে পারবেন, টেনশন হওয়ার দরকার নাই। যদি বাচ্চার খাওয়ার রুচি ঠিক থাকে, যদি জ্বর না আসে, তাহলে কোনো প্রবলেম হবে না, আমি আশা করি। তো এখন প্রথম প্রসেসটা কি, এই সমস্যায় যেহেতু পোকা একটা দুটো আছে, সর্বপ্রথম আপনি আমার কিন্তু সর্বপ্রথম ছাগলটাকে ভালোভাবে ধরবেন। ধরার পর দেখতে পাচ্ছেন যে ঘাটা আছে। আমি সর্বপ্রথম কিন্তু কি করি, আমার কিন্তু এই যে ভায়োডিন আছে, আমার গলঘরে কিন্তু সব সময় ভায়োডিন কিন্তু নেওয়াই থাকে। ভায়োডিন নেওয়াই থাকে আর কি, সব সময় থাকে। কখন কী হয় বলা যায় না, ভায়োডিন কাজ থাকেই আমার। তো প্রথমত হচ্ছে ভালো করে আগে আপনি ভায়োডিন দিয়ে আগে ভাত ধুয়ে নেবেন। অবশ্যই ভায়োডিন দিয়ে ধুয়ে নিতে হবে। কী হবে ভায়োডিন ধুলে, যে জীবাণু আছে সেটা হবে না, পরবর্তীতে মাছি পড়বে না, সে মুখ দিয়ে চাটবে না, তাহলে ঘাটা বাড়বে না। এরপর সর্বপ্রথম তারপরে কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে পোকা না পড়ে। যদি পোকা না পড়ে, তাই আমার হাতে কি আছে দেখেন, এখানে ন্যাপথলিনটা আছে। এই ন্যাপথলিনটা ভালোভাবে গুঁড়ো করবেন, অবশ্যই মিহি গুঁড়ো করতে হবে। আসলে একাই তো হচ্ছে না কাজটা আর কি, এক হাতে ধরতেছি, এক হাতে করতেছি। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এই ইয়েগুলো গুঁড়ো করছি আর কি, ন্যাপথলিনগুলো গুঁড়ো করার পর চিমটি করে দিয়ে, এই যে এখানে আছে, আপনার কিন্তু ঘৃণা করা, মানে একটু ইয়ে করা যাবে না, ঘৃণা যেটাকে বলে করা যাবে না। এটা কিন্তু দিয়ে রাখবেন, সম্পূর্ণ ভালোভাবে দিবেন। দেওয়ার পর এই ফুটোগুলোতে যেন ইয়া না থাকে, আপনার যেটা হচ্ছে পোকা যদি থাকে, সেই পোকাটা বের হয়ে যাবে। ভালোভাবে ধরবেন যেন নড়াচড়া করতে না পারে। এক জায়গায় দেওয়া হয় নাই, দাঁড়াও, তো ভালোর জন্য করতেছি তো আমি। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে এই যে ন্যাপথলিনটা দিলাম ভিউয়ার্স, এই ন্যাপথলিনটা কিন্তু একটা বড় কাজ করবে। তা হচ্ছে কি কাজ করবে জানেন, আপনার পোকা হতে দিবে না, বা আপনার মাছি পড়তে দিবে না। তারপর হচ্ছে আপনার অনেক কাজ আছে। তারপর হচ্ছে আপনার দেখা গেল যে সে যদি মুখ দিয়ে চাটে, সেটাও করতে পারবে না। যাই হোক, এই হচ্ছে প্রসেস। আর যদি পারেন তাহলে অবশ্যই একটা কাজ করবেন, তা হচ্ছে রেনামাইসিন যে ট্যাবলেটটা আছে, গুঁড়ো করে ওখানে দিয়ে দিবেন, ঘাটা তাড়াতাড়ি শুকায় যাবে। আর লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে,
যে বাচ্চাটা খাচ্ছে কি না, বাচ্চাটা জ্বর আছে কি না সেটা চেক করতে হবে। আর যেহেতু বাচ্চাটা খাওয়া দাওয়া করতেছে, রুচি ঠিক আছে, জ্বর আসে নাই, তো আমি নিশ্চিন্ত আছে আর কি। এখন চিকিৎসা করলাম, এইটা কাজ আমাকে কন্টিনিউ 4 থেকে 5 দিন করতে হবে, ঘা না শুকা পর্যন্ত এবং পোকাটা না পালা পর্যন্ত। তো আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। যদি এই স্টাডিয়ান টিপস চ্যানেল ভিডিওগুলি ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি একটা লাইক কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অগ্রিম ঈদ মোবারক।